দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, পাড় ঘেঁষে ঝাউবনের সারি। বাঙালির দুদিনের ছুটি মানেই ডেস্টিনেশন দীঘা, ভিটামিন সি। কিন্তু দীঘার পর্যটন মানচিত্রে এবার ঘোরাঘুরির সঙ্গে ভক্তিভাবের মিশেল। সৌজন্যে এই সুবিশাল চোখ ধাঁধানো জগন্নাথ মন্দির। 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 2023-এর 4 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসেন সমস্ত কাজ খতিয়ে দেখতে। আর 2025-এর অক্ষয় তৃতীয়ার দিনই এই মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, সেই স্থাপত্য, সেই উচ্চতা। পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দীঘার এই জগন্নাথ ধামের মন্দির। আর দীঘার জগন্নাথ ধামের এই মন্দিরে স্পষ্ট রয়েছে কলিঙ্গ স্থাপত্য, আর তার সঙ্গে এই মন্দির তৈরি হয়েছে নাগর শৈলী রূপে। পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করবো না, ওদেরটা রাজরাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদের এটা আমরা সরকারের পক্ষ থেকে করছি, টোটাল টাকাটাই সরকারি। দীঘা রেল স্টেশনের একেবারে কাছেই মাথা তুলেছে এই জগন্নাথ মন্দির। 20 একর জায়গার ওপর এই মন্দির নির্মাণ করেছে হিডকো। 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবছরই অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ ধামের। তার আগের দিন থেকেই শুরু হয়ে যাবে যাগযজ্ঞ। মোট 20 একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি। ব্যয় হয়েছে অন্তত 200 কোটি টাকা। পুরীর মন্দিরের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই মন্দিরের, সেই আদলেই তৈরি করা হয়েছে। এমনকি উচ্চতাতেও মিল রয়েছে পুরীর মন্দিরের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরকে যে তেওয়ারি যারা করছে, এখন যারা গ্রুপ নিয়েছে কাজ করছে, ওরা একদম নিষ্ঠাভাবে যেভাবে কাজ করছে, প্রায় 90% কাজ হয়ে গেছে, আর 10% কাজ আছে। নিশ্চিন্তভাবে এরা যেরকম দিনরাত লেগে কাজ করছে, নিশ্চিন্তভাবে সমস্ত কাজ সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার পরে আমাদের যে বিধিবিধান আছে জগন্নাথ মন্দিরের বিধিবিধান, ওই বিধিবিধানের সমস্ত পুজো অর্চনা ভোগ সেভাবে করা যাবে। যেভাবে জগন্নাথের যা পরম্পরা আছে, জগন্নাথের যা নীতি নিয়ম আছে, সেইভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠা করব। এই হলো মন্দিরের মূল ফটক। এখান দিয়ে প্রবেশের পর প্রথমেই পড়বে দীপস্তম্ভ। সমুদ্রের দিকের রাস্তা থেকে জগন্নাথ ধামে প্রবেশ করলেই দুহাতে চোখে পড়বে এই ধরনের বেশ কিছু স্তম্ভ, যা মনে করিয়ে দেবে উজ্জয়িনের হরসিদ্ধি দেবী মন্দিরের দীপজ্যোতি স্তম্ভ বা দীপস্তম্ভের কথা। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও 4টি দুয়ার। মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে এই অরুণ স্তম্ভ। পুরীর জগন্নাথ মন্দিরের সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। মনে করা হয় কোনো এক সময় কোণারক থেকে সেই অরুণ স্তম্ভ নিয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে স্থাপন করা হয়। বৈদিক যুগে সূর্য এবং বিষ্ণুকে অভিন্ন মনে করা হতো, আর সেই কারণে বিষ্ণু জগন্নাথ মন্দিরের সামনে অরুণ স্তম্ভকে স্থাপন করা হয়। আর দীঘাতেও দেখা যাচ্ছে একইভাবে জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে এই অরুণ স্তম্ভ। অরুণ দুয়ার পার করে একটু এগোলেই সামনে পড়বে সিংহদুয়ার। দীঘার মূল মন্দিরে প্রবেশ করার সময় অরুণ স্তম্ভের ঠিক উল্টো দিকেই পড়বে সিংহদুয়ার, আর সিংহদুয়ারের পিছন দিকে আবার রয়েছে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে যদি মুখ করে দাঁড়াই তাহলে বাঁ হাতে পড়বে হস্তিদুয়ার এবং ডান হাতে পড়বে অশ্বদুয়ার। অর্থাৎ পুরীর মন্দিরের মতোই এখানে রয়েছে 4টি দুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁহাতে পড়বে হস্তিদুয়ার আর ডান দিকে অশ্বদুয়ার, ঠিক যেমনটা রয়েছে পুরীর মন্দিরে। তবে হস্তিদুয়ার ও অশ্বদুয়ার মন্দিরের সঙ্গেই লাগোয়া। পুরীর মন্দিরে যেমন বাইরে থেকেই দেখা যায় জগন্নাথ দেবের পতিত পাবন মূর্তি, দীঘাতেও তেমন সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই দেখা মিলবে জগন্নাথ দেবের। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ, তারপর ভোগ মণ্ডপ। মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই পড়বে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপে 4টি বড় দরজা। মন্দিরের ভিতরে প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ। এই ভোগ মণ্ডপ থেকে আবার ভিতরে প্রবেশ করলে হচ্ছে নাট মণ্ডপ বা নাট মন্দির। এই নাট মন্দিরে আমরা দেখতে পাচ্ছি পরপর 16টি স্তম্ভ রয়েছে। এই 16টি স্তম্ভই কিন্তু এই নাট মন্দিরকে ধরে রেখেছে।
এবং এই 16টি যে স্তম্ভ তাতে রয়েছে বিভিন্ন ধরনের নকশা, পাথর কেটে কেটে খুব সুন্দর করে এই নকশাগুলি ফুটিয়ে তোলা হয়েছে। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও নাটমণ্ডপের পরেই রয়েছে জগমোহন। নাট মন্দিরে 4টি ছোট ও 2টি বড় দরজা এবং ভোগ মণ্ডপে 4টি বড় দরজা। নাটমণ্ডপের পরে আমরা যদি গর্ভগৃহের দিকে এগিয়ে যাই তাহলে তারপরেই পড়বে জগমোহন। পুরীর মন্দিরেও রয়েছে এরকম 4টি ভাগ, অর্থাৎ দেউল, জগমোহন, নাটমণ্ডপ এবং ভোগ মণ্ডপ। আমরা দীঘার এই জগন্নাথ মন্দিরে জগমোহনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই জগমোহন আর ভিতরে যে গর্ভগৃহ বা দেউল, এই দুটোই বাতানুকূল বা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এখানে রয়েছে, এয়ার কন্ডিশন। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু যে মেঝে সেখানেও কিন্তু নকশা করা রয়েছে, খুব সুন্দর করে বিভিন্ন ধরনের কলকা ফুটিয়ে তোলা রয়েছে। আর এই জগমোহন সেটা কিন্তু 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। নাট মন্দির ও ভোগ মণ্ডপ, এর মাঝখানে রয়েছে এই গরুর স্তম্ভ। এই মন্দিরের ভিতরে রয়েছে গরুর স্তম্ভ। গরুর হচ্ছেন বিষ্ণুর বাহন এবং গরুর তিনি সবসময় তাকিয়ে থাকেন জগন্নাথ দেবের পদতলের দিকে। কথিত আছে শ্রী চৈতন্যদেব এই গরুর স্তম্ভের পিছন থেকেই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতেন। এমনকি তার হাতের ছাপও রয়ে গিয়েছে ভোগমণ্ডপের দেওয়ালে। দেউল বা ভিমানার নিচে রয়েছে গর্ভগৃহ। নাটমণ্ডপে প্রবেশ ও প্রস্থানের দরজায় কালো পাথর দিয়ে ছোট ছোট করে তৈরি করা হয়েছে দশাবতার মূর্তি। একদম গর্ভগৃহে তৈরি করা হয়েছে এই বেদি, যার উপরে থাকবে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি। আর পুরীর মন্দিরে এই 3 মূর্তিকেই রাখা হয় এই ধরনের যে বেদির উপরে, তাকে বলা হয় রত্নবেদী। এই রত্নবেদী আবার তৈরি হয় 1 লক্ষ শালগ্রাম শিলা দিয়ে। এখানে অবশ্য সেই রত্নবেদীর আদলেই তৈরি করা হয়েছে এই বেদি, যার ওপর 3 বিগ্রহ অধিষ্ঠান করবেন। কথিত আছে জগন্নাথ দেব সর্বদা রত্নবেদীর ওপরেই আসীন থাকেন। শোনা যায় পুরীর জগন্নাথ মন্দিরে যবন আক্রমণের সময় যতবার জগন্নাথ দেবকে লুকিয়ে অন্যত্র সরানো হয়েছে ততবারই রত্নবেদীর ওপরে বসানো হয়েছে। প্রভুর ইচ্ছা, যা উন্নতি ভগবান করো, তাড়াতাড়ি জগন্নাথ এই ভগবান উন্নতিত হয়ে যায়, প্রভু লোককে দর্শন করতে যাও, ভালো হবে। যে লোক না যেতে পারে সেক্ষেত্রে এইখানে জগন্নাথ দর্শন করে নিজের মনকে শান্তি পাবে, ভালো পাবে। ভালো হয়েছে। জয় জগন্নাথ। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের আগমনের নেপথ্যে রয়েছে পৌরাণিক গাথা। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে দেখা দেন তাঁর পরম আরাধ্য শ্রী নীলমাধব। তিনি বলেন, নীলমাধব রূপে তুমি আমাকে মন্দিরে পাবে না, আমি আসবো মহাকাষ্ঠ রূপে। পরদিন সকালে রাজা সমুদ্র তীরে গিয়ে দেখেন সত্যিই সেখানে একটি কাষ্ঠখণ্ড রয়েছে, যার গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আঁকা। সেই কাঠ দিয়ে ত্রিমূর্তি নির্মাণ শুরু করেন বিশ্বকর্মার গুরু বাসুদেব মহারানা। কিন্তু শর্ত অনুযায়ী মূর্তি নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই ঘরের ভেতর প্রবেশ করেন ইন্দ্রদ্যুম্ন। তখনই কাজ অসম্পূর্ণ রেখেই চোখের নিমেষে মিলিয়ে যান মহারানা। রাজা ইন্দ্রদ্যুম্ন দেখেন ভগবানের 3টি বিগ্রহ, হাত ও পায়ের আঙুল তৈরি হয়নি। পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি নিম কাঠের। দীঘার মূল মন্দিরে থাকবে মার্বেলের মূর্তি, তবে পুজো হবে কাঠের দারু মূর্তি। রথের দিন এই দারু মূর্তি নিয়েই হবে রথযাত্রা। এখানে 3 বিগ্রহের জন্য থাকছে 3টি সুদৃশ্য খাট। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রাত্রের শয়নের জন্যও কিন্তু ব্যবস্থা থাকছে এবং তার জন্য তৈরি করা হচ্ছে এরকম 3টি খাট। সেই খাটেও থাকছে নানা ধরনের নকশা, কাঠের ওপর বিভিন্ন ধরনের নকশা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। বেলে পাথরের দেওয়ালে অপূর্ব শিল্পকলা, ইতিউতি ছড়িয়ে রয়েছে ভাস্কর্য। মন্দিরের গায়ে অপূর্ব কারুকাজ, পৌরাণিক কাহিনীর বর্ণনা, কাঠের দরজার অপরূপ কাজ। অযোধ্যার রাম মন্দিরের ভিতরের দরজাগুলিতে রয়েছে সোনার পাত। আর দীঘার এই জগন্নাথ মন্দিরের যে কাঠের দরজা, সেই দরজাগুলো কিন্তু বেশ বড় বড় দরজা এবং এই দরজাতে রীতিমতো সুন্দর করে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফুল, সেই ফুলগুলো কিন্তু তৈরি করা হয়েছে একদম খুব সুন্দর করে। অনেকগুলি দরজা রয়েছে এবং এই প্রত্যেকটা দরজাতেই কাঠের কাজ অনবদ্য। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর, যা কিনা ব্যবহৃত হয়েছে রাম মন্দিরের একটা বড় অংশে, সেই গোলাপি পাথর দিয়েই তৈরি হয়েছে এই মন্দির। রাজস্থানের বংশী পাহাড়পুরের গোলাপি পাথর
কেটে কেটে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করছেন শিল্পীরা। এখানে শিল্পীরা এসছেন, কেউ রাজস্থান থেকে, কেউ এসছেন ओडिशा থেকে। कहाँ से आ रहे हैं आप? भरतपुर जिला राजस्थान से। क्या काम कर रहे हैं आप इधर? इधर मंदिर का। आप ये काम जानते हैं पहले? हाँ जी। ওড়িশার বাসিন্দা এই শিল্পী অযোধ্যার রাম মন্দিরেও বেলে পাথরের ওপর কাজ করেছেন। कहाँ से आ रहे हैं? उड़ीसा। हाँ। क्या काम कर रहे हैं आप लोग? पत्थर का हाथी फाथी सैर फैर और मूर्ति बनाता हूँ। দীঘার পুরনো জগন্নাথ মন্দিরেরও রয়েছে একটি ইতিহাস। আগে এই জায়গায় মৎস্যজীবীদের আরাধ্যা দেবী মা গঙ্গা ও মহাকাল মূর্তির পুজো করা হতো। 1985 সাল বাংলার 1392 সন থেকে হয়ে আসছিল এই পুজো। প্রথমে দুটি মূর্তির পুজো হতো তালপাতার তৈরি অস্থায়ী মন্দিরে। সেখানে পুজো পাঠ করতেন নন্দীগ্রাম থেকে আসা সাধু বলরাম দাস। অস্থায়ী মন্দিরের পাশেই পাতার ছাউনিতে থাকতেন তিনি। মন্দিরের পরিচ্ছন্নতা বজায় রাখা ও তার দেখভালের দায়িত্বে ছিলেন স্থানীয় খাদালগোবরা গ্রামের বাসিন্দা সাবিত্রী প্রামাণিক নামে এক মহিলা। সৈকত শহর দীঘায় বেড়াতে আসা অনেক পর্যটকই ওই মন্দিরে যেতেন। তেমনই এক পর্যটক দম্পতি হলেন কলকাতার পূর্ব আনন্দপল্লীর বাসিন্দা সমীর মণ্ডল ও তাঁর স্ত্রী উর্মিলা দেবী। দীঘা বেড়াতে গেলেই নিরিবিলিতে থাকা মা গঙ্গা ও মহাকালের অস্থায়ী মন্দিরে যেতেন তারা। মন্দিরের পূজারী সাধু বলরাম দাস ও স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তাঁদের। কথিত আছে দিনটা ছিল বাংলার 1413 সালের 6ই চৈত্র বুধবার। সন্ধ্যে 7টা নাগাদ সমুদ্র তটে অস্থায়ী মন্দিরের পাশে বসে মৎস্যজীবীদের সঙ্গে গল্প করছিলেন সমীর মণ্ডল ও তাঁর স্ত্রী উর্মিলা দেবী। হঠাৎ জ্যোৎস্নার আলোয় তাঁরা দেখতে পান সমুদ্রে 3টি মূর্তি ভাসছে। সেই সময় জোয়ার চলছিল। মৎস্যজীবীরা রাতেই নৌকা ভাসিয়ে সমুদ্রে ভাসতে থাকা 3টি মূর্তি উদ্ধার করেন। দেখা যায় মূর্তি 3টি হল জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার। সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয় মা গঙ্গা ও মহাকালের অস্থায়ী মন্দিরেই 3টি মূর্তির প্রতিষ্ঠা করা হবে। তখন থেকেই দীঘায় দারু ব্রহ্মের পূজা অর্চনা শুরু। পরে কলকাতার বাসিন্দা সমীর মণ্ডল ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় স্থায়ী মন্দির গড়ে ওঠে। আরও পরে কাঁথির জোনপুর গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী শ্রীমন্ত কুমার শেঠের আর্থিক সহযোগিতায় নবকলেবরের পুনঃপ্রতিষ্ঠা করা হয়। রথরাজে আমাদের 3টে যে রথ আছে, 3টে রথ যে পুরানো যে দীঘা ঘাটে জগন্নাথ দেবের ঘাট আছে, সেখানে তার মাসির বাড়ি, সেখানেই আমাদের রথরা সেখানে যাবে রশি নিয়ে। শুরুতে দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির তৈরির পরিকল্পনা ছিল। তারপর ঠিক হয় আলাদা করে মন্দির নির্মাণ করা হবে। আর পুরনো মন্দিরের সঙ্গেই তৈরি হবে মাসির বাড়ি। বিশেষভাবে তা তৈরিও হচ্ছে। পুরীতে যেমন জগন্নাথ মন্দিরের সঙ্গে শ্রী চৈতন্যের যোগ, দীঘাতেও তেমন তৈরি হচ্ছে চৈতন্য দ্বার। জগন্নাথ তো লীলাক্ষেত্র হচ্ছে আস্তে আস্তে আমাদের এই পশ্চিমবঙ্গ, কারণ সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি জগন্নাথ। সকল পর্যটকরা যা দীঘাতে, এবং দীঘা তো একটা সত্যি পর্যটনের একটা জায়গা। ওখানে পর্যটনের জায়গায় গিয়ে ওখানে সমুদ্রও পাবে, তার সাথে সাথে প্রভুর দর্শনও পাবে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেন দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব, থাকবেন ইসকনের একাধিক প্রতিনিধি, সনাতন ধর্মের সভাধিপতি, দীঘার জগন্নাথ মন্দিরের পুরোহিত, থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, পুলিশ সুপার। তাঁরাই মন্দির পরিচালনার কাজ করবেন। আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমন বাবু আছেন। মন্দিরটা খুব সুন্দর হয়েছে। আমি লাস্ট টাইম যখন মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, আমিও ছিলাম। মন্দিরটা খুব দেখার মতন একটা খুব ইউনিক স্ট্রাকচার মন্দির হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই কি এত বড় পরিকল্পনা করেছে। আমরা জানি কি যখন এরকম প্রজেক্ট হয় এলাকার খুব বিকাশও হয়। ভগবান আসছে, সবাইকে ভগবানকে ওয়েলকাম করার দরকার। এটা তো একটা মানুষের উন্নয়নের জন্য হচ্ছে। পুরীর রথযাত্রা বিখ্যাত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ঢল নামে সেখানে। রথের রশি ছুঁতে যান ভক্তরা। ওই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এবছর দীঘাতেও সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা। মন্দির প্রাঙ্গণে সাজানো রয়েছে 3টি রথ। শুধু মন্দির উদ্বোধনী নয়, এবছর রথযাত্রাও হবে এই মন্দির থেকে। এখান থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ এই 3টি রথে করেই নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। সেই মাসির বাড়িও তৈরি করা হচ্ছে। তার সঙ্গে তৈরি হচ্ছে চৈতন্যর দ্বার। তবে পুরীর সঙ্গে একটা জায়গায় অমিলও রয়েছে। পুরীতে 3টি মূর্তি কিন্তু নিম কাঠে তৈরি, আর জগন্নাথ মন্দিরে যে মূর্তি রাখা হচ্ছে তা মার্বেলে তৈরি। তবে রথযাত্রার জন্য আলাদাভাবে নিম কাঠের তৈরি মূর্তি
তৈরি করা হতে পারে। রথযাত্রা উপলক্ষে সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঝাড়ু নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। চলছে ভোগ রান্নার পদ্ধতি নিয়েও ভাবনা চিন্তা। ভোগটা যেভাবে পুরীর মন্দিরে যেভাবে তৈরি হয় সেটা এখানে নাও হতে পারে, কিন্তু অনেকটা চেষ্টা করা হচ্ছে কিভাবে তৈরি করে। ওটা তো আগের থেকে সে কাঠ জেলে এক একটার পর এক একটা হাঁড়ি তৈরি হয়। এইখানে কিন্তু ওই জগন্নাথের যে মাসির বাড়ি তিনি বলেছেন যে কিভাবে করা যাবে, এটা একটা আধ্যাত্মিক, সে দিদিও মনে করছে যে কিভাবে আধ্যাত্মিক তৈরি হবে সেইভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদের। পুরীর মতোই দীঘার মন্দিরেও প্রতিদিন ধ্বজা বদল করা হবে। পুরীতে মন্দিরের প্রসাদ হিসেবে খাজা দেওয়া হয়, তবে দীঘায় প্রসাদ হিসেবে থাকবে গুজিয়া, প্যাড়া। এখানে দুটি সিংহদুয়ারের মধ্যে রয়েছে পদ্মকুণ্ড, যা কিনা এই মন্দিরের একেবারেই নিজস্ব সংযোজন। সিংহদুয়ার দুটো ভাগে বিভক্ত। প্রথমে একটি অংশ, তারপরের একটি অংশ, আর তারপরে মূল মন্দির শুরু হচ্ছে। আর এই দুটি সিংহদুয়ারের মাঝখানে আবার রয়েছে পদ্মকুণ্ড, যা এই মন্দিরের নিজস্ব সংযোজন। 2019 সালে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমারও প্ল্যান আছে আগামী দিন আমি আরেকটা জগন্নাথ টেম্পল এখানে বড় করে তৈরি করে দিচ্ছি। তখন শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন। তারপর সমুদ্র দিয়ে অনেক জল বয়ে গেছে। এখন তিনি প্রতিপক্ষ, বিরোধী দলনেতা। নবনির্মিত মন্দির নিয়ে শুরু হচ্ছে তরজা। ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর পুরী ধাম 4 ধামের এক ধাম। তার মানে আপনি চান না দীঘা একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম হোক? খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে। আর মানুষকে মনে করে নিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না। এত সস্তা? সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। 2022 সালে মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। 20 একর জমির ওপর তৈরি মন্দির করতে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। মন্দির চত্বরেই থাকছে ভোগ ঘর, ডালা ঘর। পুরীর রত্ন ভাণ্ডারের মতোই এখানে থাকবে পৃথক ভল্ট। মন্দিরের একটা অংশে তৈরি হবে রত্ন ভাণ্ডার, পুরোহিতদের থাকার জায়গা। হিন্দু মন্দিরের রীতি অনুযায়ী মন্দিরের অবস্থান হয় কূর্মপৃষ্ঠে, অর্থাৎ কচ্ছপের পিঠে। এক্ষেত্রেও সেই নিয়ম পালন করা হয়েছে। ভূপৃষ্ঠের থেকে একটু ওপরে মন্দিরের অবস্থান। সবুজ ঘাসের গালিচা, টাইলস বিছানো পথ সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। মূল ফটক দিয়ে প্রবেশের পর মূল মন্দিরে যাওয়ার জন্য রয়েছে এরকম র্যাম্প। মন্দিরে ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে এরকম র্যাম্পও, যে র্যাম্প ধরে হুইল চেয়ারে করে বৃদ্ধারা অথবা প্রতিবন্ধী মানুষজন তারা সহজেই মন্দিরে উঠে যেতে পারবেন। মন্দিরের এখনো উদ্বোধন হয়নি, কিন্তু এখন থেকে বন্ধ গেটের বাইরে ভিড় করছেন উৎসুক পর্যটকরা। বাইরে থেকেই দেখছি খুব সুন্দর, কিন্তু ভেতরে ঢুকতে পারলে একটু ভালো লাগতো। প্রচুর জায়গা নিয়ে খুব সুন্দর করা, প্রচুর লোক আসবে ঘুরতে এখানে। জগন্নাথ মন্দিরটা দেখতে এলাম আর কি, শুনেছি নাম অনেক, তা এখন সুন্দর করেছে, খুব ভালো লাগলো দেখে, খুব দারুণ করেছে। হ্যাঁ, এবার অপেক্ষা রয়েছে আর কি, কবে খুলবে। রাতের মন্দিরেরও যেন আলাদা শোভা। রাতের অন্ধকারে এই মন্দির এক অন্য রূপে দেখা দেয়। সিংহদুয়ার থেকে দেউল পর্যন্ত সর্বত্র রয়েছে লাইট ইলুমিনেশন। এছাড়াও দীপস্তম্ভ থেকে শুরু করে বিভিন্ন গাছে রয়েছে আলোর কারুকাজ। সব মিলিয়ে অন্ধকারে এক অদ্ভুত রূপ এই মন্দিরের। এছাড়া রয়েছে গ্রিন জোন, অনেকটা জায়গা জুড়ে পার্কিং জোন, থাকবে ফুড স্টল। রথযাত্রা উপলক্ষে রাস্তা চওড়া করা হচ্ছে। মন্দির তৈরির পাশাপাশি সেজে উঠছে আশপাশের এলাকাও। নতুন রূপে সেজে উঠছে সৈকত শহর দীঘা, জগন্নাথ ধাম দীঘা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।